পুলিশের চোখে ধুলো দিয়ে মৃত্যুর মুখ থেকে অল্পের জন্য বেঁচে গেল রায়ান আর পারুল। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতেই দেখা যায় গায়ত্রী দেবী বুঝতে পারেন যে পুলিশ আর কয়েক মুহূর্তের মধ্যেই সেখানে পৌঁছে যাবে। তাই শেষ চেষ্টা হিসেবে তিনি পারুলকে বলেন যেভাবেই হোক গুপ্তধনের হিরেগুলো উদ্ধার করে সরকারের হাতে তুলে দিতে, কারণ সেটাই একমাত্র পথ যার মাধ্যমে তার মুক্তি সম্ভব। মায়ের কথা শুনে পারুল মা কালীর সামনে মাথা নত করে শক্তি প্রার্থনা করে। কিন্তু ঠিক তখনই চারদিক ঘিরে ফেলে পুলিশ। শুরু হয়ে যায় ধস্তাধস্তি। সেই লড়াইয়ের মধ্যেই সৌমিত্র গুলিবিদ্ধ হন। তাকে ওই অবস্থায় দেখে গায়ত্রী দেবী একেবারে ভেঙে পড়েন। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে। আর খবর আসে যে পারুল আর রায়ান পালিয়ে গেছে। তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে লুকআউট নোটিশ জারি করার নির্দেশ দেওয়া হয়। এরপর দেখা যায় গভীর জঙ্গলের মধ্যে প্রাণ বাঁচাতে দৌড়াতে দৌড়াতে হঠাৎ পড়ে যায় পারুল। রায়ান ছুটে এসে তাকে তুলে ধরে। পারুলের হাতে চোট লাগলেও সে নিজের কষ্টের কথা না ভেবে শুধু একটাই কথা বলতে থাকে, এভাবে পালিয়ে বেড়ালে গুপ্তধনের হিরেগুলো উদ্ধার করবে কিভাবে? আর যদি হিরেগুলো অন্য কারো হাতে চলে যায় তাহলে তার মা কি কোনোদিন মুক্তি পাবে? কথাটা শুনে রায়ান পারুলকে ভেঙে পড়তে দেয় না। সে তাকে মনে করিয়ে দেয় পারুল চক্রবর্তী কখনো হার মানার মেয়ে নয়। কিন্তু এখন সবচেয়ে জরুরি হল নিরাপদে কলকাতায় ফিরে যাওয়া। কারণ বাড়ির লোকদের সাহায্য ছাড়া এই লড়াই জেতা সম্ভব নয়। তখন পারুল পুলিশের লুকআউট নোটিশের কথা বলে দুশ্চিন্তা প্রকাশ করে। সে ভাবে বিমানবন্দর, বন্দর কিংবা হাইওয়ের সব জায়গাতেই তো পুলিশ অপেক্ষা করছে। পরক্ষণেই পারুল বাড়িতে ফোন করার প্রস্তাব দেয়। কিন্তু রায়ান সঙ্গে সঙ্গে তাকে আটকায়। সে বুঝিয়ে দেয় এখন ফোন করলে পুলিশ সহজেই তাদের অবস্থান জেনে যাবে। শুধু তাই নয়, বাড়ির লোকজনও বিপদে পড়তে পারে। তাই তারা দুজনেই নিজেদের ফোন বন্ধ করে দেয়। এদিকে একের পর এক বিপদের চাপ পারুলকে মানসিকভাবে দুর্বল করে তোলে। সে বলতে থাকে তার জীবনে কেন সবসময় এত অন্ধকার নেমে আসে, কেন সে নিজের বাবা-মাকে ফিরে পেয়েও ধরে রাখতে পারে না। তখনই রায়ান শক্তভাবে পারুলের পাশে দাঁড়ায়। সে বলে, পারুল, তুই ফিনিক্স পাখির মতো। যতবার তোকে শেষ করে দেওয়ার চেষ্টা হয়েছে ততবারই তুই নতুন করে ফিরে এসেছিস। তাই এবারও তোকে লড়তে হবে। রায়ানের এই কথায় পারুল আবার নতুন সাহস ফিরে পায়। সে স্পষ্ট চ্যালেঞ্জ ছুড়ে দেয়, শিরিন আর সংযুক্তা যতই ষড়যন্ত্র করুক না কেন, সে গুপ্তধনের হিরেগুলো উদ্ধার করবেই এবং নিজের মাকে মুক্ত করে আনবেই। অন্যদিকে দেখা যায় শিরিন আর সংযুক্তার আস্তানায় যেন উৎসবের পরিবেশ। তারা ভেবে নিয়েছে এবার কোটি কোটি টাকার হিরে তাদের হাতের নাগালে। আর গায়ত্রী দেবী, সৌমিত্র, পারুল এবং রায়ানের জীবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ঠিক তখনই টিভিতে একটি খবর দেখানো হয়। সেখানে জানানো হয় গায়ত্রী দেবী ও সৌমিত্রকে গ্রেফতার করা হয়েছে। আর পারুল চক্রবর্তী ও রায়ান বসুর বিরুদ্ধে পুলিশ জোরদার তল্লাশি চালাচ্ছে। দেশের বিভিন্ন চেকপোস্টে কড়া নজরদারিও শুরু হয়েছে। এদিকে বসু বাড়িতে সবাই ভীষণ দুশ্চিন্তার মধ্যে রয়েছে। ঠাম্মি বারবার জানতে চান পারুল আর রায়ানের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কিনা। কিন্তু মোলারের জানায় তাদের ফোন সুইচ অফ। তখন দাদু বলেন এই অবস্থায় ফোন বন্ধ থাকাটাই স্বাভাবিক। তবুও ঠাম্মির মন কিছুতেই শান্ত হয় না। তিনি শুধু ভগবানের কাছে প্রার্থনা করতে থাকেন যেন পারুল আর রায়ান নিরাপদে ফিরে আসে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই একটি ট্রাক কলকাতার দিকে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছে। ড্রাইভার আর পিন্টুর কথাবার্তার মাঝেই লুকিয়ে থাকা রায়ানের চোখে পড়ে সেই ট্রাক। সে বুঝে যায় এটাই তাদের একমাত্র সুযোগ। যদিও পারুল খুব ভয় পেয়ে যায়, কিন্তু রায়ান তাকে আশ্বাস দেয়। সে বলে, যতক্ষণ আমি আছি আমার স্ত্রী আর আমাদের অনাগত সন্তানের কোনো ক্ষতি হতে দেব না। এরপর দুজনে চুপিসারে চলন্ত ট্রাকের পেছনে উঠে পড়ে। ঠিক সেই সময় সামনে পড়ে পুলিশের একটি চেকপোস্ট। ট্রাক থামিয়ে পুলিশ ড্রাইভারকে পারুল আর রায়ানের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে তাদের চেনে কিনা। আর ট্রাকের ভেতরে তখন আতঙ্কে জমে যায় রায়ান আর পারুল। রায়ান বুঝে যায় যদি তল্লাশি শুরু হয় তাহলে আর কোনোভাবেই রক্ষা নেই। তাই সে দ্রুত পারুলকে নিয়ে বড় বড় বস্তা আর বাক্সের নিচে লুকিয়ে পড়ে। এরপর শুরু হয় সবচেয়ে টানটান মুহূর্ত। পুলিশ ট্রাকে উঠে লাঠি দিয়ে বস্তাগুলো খুঁচিয়ে খুঁচিয়ে দেখতে থাকে।
একবার তো মনে হয় আর কয়েক ইঞ্চি এগোলেই তারা ধরা পড়ে যাবে। কিন্তু শেষ মুহূর্তে ভাগ্য যেন তাদের পক্ষেই থাকে। ঠিক তখনই পুলিশের কাছে আরেকটি খবর আসে। জানানো হয় ওই ছেলেমেয়েকে নাকি আগের চেকপোস্টের দিকে দেখা গেছে। সেই খবর পেয়ে পুলিশ তড়িঘড়ি ট্রাক ছেড়ে অন্যদিকে চলে যায়। আর অল্পের জন্য বেঁচে যায় রায়ান আর পারুল। ট্রাক আবার চলতে শুরু করলে রায়ান হালকা মজা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। সে বলে পুলিশের চোখে ধুলো দিয়ে সে নিজের সন্তানের মাকে বাঁচিয়ে ফেলেছে। পারুল একটু হেসে তাকে খোঁচা দেয়। কিন্তু এরপরই রায়ান খুব আবেগের সঙ্গে প্রতিজ্ঞা করে, যত বড় বিপদই আসুক না কেন, সে নিজের স্ত্রী আর সন্তানের জন্য শেষ পর্যন্ত লড়বে। রায়ানের কথা শুনে বাইরে কিছু না বললেও মনে মনে পারুল প্রতিজ্ঞা করে, যেভাবেই হোক সে নিজের সন্তানের প্রাপ্য সবকিছু তাকে দেওয়ার জন্য শেষ পর্যন্ত লড়াই করে যাবে। কিন্তু একদিন সে অবশ্যই রায়ানের সমস্ত কষ্টের ভার কমিয়ে দেবে। শেষ পর্যায়ে আমরা দেখতে পাই বসু বাড়িতে নতুন করে অশান্তি শুরু হয়েছে। মৌসুমী সমস্ত দোষ চাপিয়ে দেয় পারুল আর গায়ত্রী দেবীর উপর। সে অভিযোগ করে তাদের জন্যই আজ তার ছেলে পুলিশের চোখে ফেরারি আসামি হয়ে জঙ্গলে পালিয়ে বেড়াচ্ছে। কিন্তু দেবু একেবারেই সেই কথা মানতে চায় না। সে স্পষ্ট জানিয়ে দেয় পারুল নিজের মাকে বাঁচানোর জন্য লড়াই করছে। সে কাউকে জোর করে সেই পথে টেনে আনেনি। দেবুর এই কথার পরেও মৌসুমীর রাগ একটুও কমে না। আর এই তীব্র পারিবারিক সংঘাতের মধ্যেই শেষ হয় আজকের পর্ব। একদিকে রায়ান আর পারুলের প্রাণ বাঁচানোর লড়াই, অন্যদিকে বসু বাড়ির ভেঙে পড়া সম্পর্ক। শেষ পর্যন্ত এই দুই লড়াই কোন দিকে মোড় নেবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।